বাইক না, তোমার কথা কাজে কিন্তু মিল আছে, বুঝো নাই? আর তোমার মামা তো দেওয়ার আগে হইয়া পড়ে, আর তোমারটা কিন্তু আমার এই পন্থায় ঠেকছে। আরে না মামানি, আমি দেখতে যেমন মনে করেন বাঘের মতন, আমি কাজও করি কিন্তু বাঘের মতন। কই গেলা? গেলা কই? এদিকে আসো। আর কি হয়েছে? এই আরে তেমন কুলে তো কে? হ্যাঁ, ওইটা কই রাখছ? আমি যে রাইখা গেছি ওই প্যাকেটটা কই? কিসের প্যাকেট? কোন প্যাকেট জানো না? রাইতে যেমন লাগে সেফটিটা ওইটা কই? সেফটি সেফটি, এই সেফটি মেফটি আমি ফুলাইয়া পানি বইরা ফুলাইয়া তোর খেলা কইরা আমি জঙ্গলে লাগিছি। তুমি কি পোলা পান? হ্যাঁ, ফুলে তুমি এটা খেলছো? এটা বড় বড় জিনিস। এই তোমারে কইছি আমি ফালাইতে? হ্যাঁ, তোমারে বলছি এটা কাজে লাগে না? কাজে লাগে না। এই যখন আমরা এসে জামাইবো আমার কাছে কি সেফটি মেফটি প্যাকেট মেকেট লাগি কে? হ্যাঁ, আমি কি তোমার প্রেমিকা? হ্যাঁ, থাক পারবা না 2 মিনিট প্যাকেট নিয়ে আহে। একটা জিনিস কইলে ওইটারে উল্টে তেরাবে না। আমি কই আসমান এইকে মাটি। ও পাইছো কিনা? আর না পাইলে একটা কথা তুই ধরনের পাইনি এই হুদাহুদি নানান আলাপ কেন? তোমার লোকে কি ঝগড়া করবার আইছি আমি? তোমার আমি কইছি না আমি ফুলে ফালাই দিছি জঙ্গলে। কেন ফুলে ফালাইবা কেন? তুমি আমার তো অর্ডার নিছ? এত কথা বাদ দাও, আমার একটা কথা কইছে, এতদিন ধরে বিয়ে হইছে কোনোদিন তো প্যাকেট নিয়ে আমার কাছে আইলা না। এই প্যাকেট দিয়ে তুমি কি করো? হ্যাঁ, হ্যাঁ, প্যাকেটদের কি করুম? তুমি যেন ফুলাও আমি ফুলাইবার লেগে আনছিলাম। আচ্ছা তুমিও ফুলেছো আমিও ফুলেছি। হ্যাঁ ঠিকই আছে। আর কোন সময় কোন জিনিস আমার এইখান থেকে ধরবা না, ফালাইবা না। ফালার আগে আমার কইলা নিবা। শুনো, আমার বাইক না দেশের থেকে আইতাছে, ঠিক আছে? হ্যাঁ, বাইকটা একটু সেবা টেবা করো, যত্ন করো, যাতে আমার বোন আবার নালিশ না দিতে পারে। আমার বোনগুলি তো আবার কি খকুস টাইপের, ভাইয়া এটা করস নাই, আমার পোলার এটা করস নাই, ঠিক আছে? মনে থাকে যাতে। থাকবো বাইকনের একবার নিজের সন্তানের মতো আদর করে একটা দুধ বাইক করে খাওয়াবো, যাও। এই ছেলে, এই তুই আমার বউ না, না বাইক না করে দুধ খাইবি? হ্যাঁ, তো তুমি যেমনি কইতাছো আমার বাইক নিলে সব আদর করিস, যা আছে ঘরে তাই তো খাবার দিবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবই খাইস কিন্তু দুধ খাইস না। আমার দুধ আমি মাইসিরি খাই না, খাসিরি খাই না, ছাগলটা খাই না, গরুর খাই, আমার তো আমার ব্যাপার। তুমি যাও সনি, কই যাবা? পাগলের বাচ্চা, পাগল। তোর গোষ্ঠীও পাগল আর তুইও পাগল। হ্যাঁ, উচিত কথা কইলে আমি পাগল। এই প্যাকেট নিয়ে যে কই যায়, বাইক নিয়ে খেলা এনো, বাইক নিয়ে তোমার পিস আমি লাগাই দিলাম, বাইক নিয়ে লগে সব কইতে হইব। জামাই রে হেই যে ঢাকায় গেছে আজকে 4-5 মাস হয়ে গেল। আমরা তো সংসারে কামই করি, আমার কি কোনো চাহিদা যদি কিছু নেই, বোঝা না কেন? কেমনে থাকে আমার রেখে? এত সুন্দর একটা বউ আমি, কেমনে থাকে জোয়ান বউ থুয়ে ঢাকাতে? ভাবি আসেন, ভিতরে আসেন। আরে ভাই, এত সকাল সকাল আমার বাসায় কি মনে করে? ভাবি আচ্ছা বসেন, আসছেন যখন বসেন। সকালের কথা যখন কইলেন, এই সকালটারে আমি দেখবার লেগা সারা রাত যে আমি কি কষ্টে আসলাম, কোন সময় সকাল আইব, কোন সময় সকালটা আইব। এই সকালটা যখন আইছে তখন মনটা ফুরফুর হয়ে গেছে। সকাল আইছে আর আপনার মন ফুরফুরে গেছে? হ্যাঁ, আমার বাসায় আপনার মন ফুরফুরে বকিল লিগা। আর আপনার বাসায় তো সুন্দর একটা বউ আছে, আমি তো জানি ভাবি তো অনেক সুন্দরী। ভাবি কি যে কন, সুন্দর হলে হয়, সুন্দরের মধ্যে একটা মন থাকতে হয়, ঠিক আছে? যেরকম আপনার এই মনটা আছে। আরে হ্যাঁ, কি করতেছেন আপনি সব? আর কি ঘরে এত সুন্দর বউ রেখা পাশের বাসার বাবির কাছে আইয়া এরকম করা ঠিক না, বুঝেন না? ওই যে একটা কথা আছে না, মুরব্বীর একটা কথা কইতো শুনতাম, কি যে কথা? ঘরের বউ ভাল লাগে না, পরের বউ সেই ভাল লাগে। মানে আপনার হচ্ছে সেই অবস্থা, বুঝছেন? ঘরে এত সুন্দর বউ রেখা পাশের বাসার বাবির আপনার ভাল লাগে। এইটি ভুল করলেন ভাবি, এইটি ভুল করলেন। শুনেন, এই ঘরের বউ যে ভালো লাগবো, ঘরের বউ মনটা কি কয়, ওর যে ব্যবহার আখড়া চরিত্রটা ওইটা তো ভালো না। দরজালির মতো সারাক্ষণ আমার লগে বাইজা থাকে, তাহলে কেমনে ভালো থাকবো? আর আপনি যেটা করেন না, আপনি কি সুন্দর করে আমারে দেখান, মানে আমারে সুন্দর করে কথা কন, কেমন দিন আপন আপন লাগে, তাই তো আপনার কাছে আহি আমি, বুঝছেন ভাবি? আপন আপন তো লাগেই। হ্যাঁ। একটা কথা কি জানেন, কি? ওই যে মনে করেন সবসময় সাথে থাকেন তো, হ্যাঁ। এই জন্য সংসার লাইফ এরকম হইতেই পারে। আর মনে করেন মাঝে মধ্যে আমার কাছে আসেন, মিষ্টি মিষ্টি দুটো কথা কই, ভাবেন যে আমি কতবান ভালো। আমার কাছে 1 সপ্তাহ থাকেন, দেখেন চুল তো নাই মাথায়, দাঁড়িয়েও তো নেই, কই ধরমু?
মনে করেন খালি ঘুরামো, কই দিয়ে ধরে ঘুরামো, এটাই তো বুঝবেন না। আপনি ঘুরান লাড়ান ভরেন যা করেন, আপনার লেগে কোনো মানা নেই। আপনারটা আমি মেনে নেব, কিন্তু আমার বউটা আমি মানতে পারি না। ওর ব্যবহার আপনি সুন্দর, আমার চোখে তো রানী হয়েছেন, সেই কারণে আমি একটু কমজোরি। সুন্দর তো মই, মানে আপনার বয়সের তুলনায় আপনার কত জোয়ান, বুঝেন নাই? আরে যে ক্রিম, দামি দামি ক্রিম ব্যবহার করতে হয়, ঠিক আছে? আমার জামাই তো ঢাকা শহর থেকে সেই দামি দামি ক্রিম আইনা মনে করেন আমার একদম মনে করেন যে মেকআপ সুন্দর করে রাখে, ঠিক আছে? এই জন্য আমি এত সুন্দর। হ্যাঁ, এর লেগে তো আপনার আমি মেকআপ শুধু নাম দিছি। যাক আচ্ছা, এসব কথা বাদ দাও, তাইলে এখন ওই যে টাকার কথা বলছিলাম, যে টাকাটা কি আনছো? হ্যাঁ আনছি, মানে আমি আনুন না, আর আমি কি আপনি বলতে পারি আমি টাকাটা নিয়েছি? যে এত টাকা চাইছি দিয়ে আনছো তো, কমানো নাই তো? আমি কম আনি নেই, বেশি আনি নাই। তাই? তাইলে এক কাজ করো, হ্যাঁ। এখন মনে কর টাকাটা আমারে দিয়া হ্যাঁ চলো কাজটা শুরু করি। হ্যাঁ, আমি তো ওটা লেগেছি ভাবি। আগে দিয়া লও, পরে মনে কর না দেয়া দৌড় মারবা না। মানি একটা দিয়ে আহ, দিবো। মুয়া। বুঝছেন? দেখ, মানি একটা পেয়ে গেছি। হ্যাঁ, আমি আচ্ছা শোনো, হ্যাঁ, এখন চলো আমরা তাহলে শুয়ে পড়ি। হ্যাঁ একটু তুমি চাইতেছি তাড়াতাড়ি। বালিশটা এখানে দাও, এত দূর কষ্ট করে যাওয়ার কি দরকার আছে? ঘুরে বালিশটা এখানে দাও। আসো। এই আস্তে আস্তে করো, এত তাড়াহুড়া করতেছো কেন? তাড়াহুড়ায় মজা পাইবা না, রিল্যাক্স মোডে করো। তুমি তোমার কথা লয়ে আসো, আর আমি আমার চিন্তা লইছি, ঠিক আছে? তোমার এত দরকার কি? হ্যাঁ আইসি একটু মজা লই, তুমি যে চা আমি লই দিই। তোমার তো দরকার, আমার দরকার। ওই দরকার নেই, মানে তোমার ওই লইব আমার ওই হইব না? শোনো, তুমি যদি আমার কাছে আসছো ভালো করছো, সমস্যা নেই, যতই টাকা নিয়ে করি না কেন, তারপরে তো একটা আমারও তো চাহিদা আছে, বুঝলেন? আমার জামাই কই থেকে ঢাকায় থাকে, মনে করো তুমি আইসো, তোমার তাড়াহুড়া ভালো লাগলে আমার তো তাড়াহুড়া ভালো লাগে না, রিল্যাক্স মোডে লাগবে, বুঝছো? রিল্যাক্স। আচ্ছা চলো, আগে কাজটা জানে আমার প্রায় যে হ্যাঁ। ঘুমাইনি তোমার না। এই সরো, কি ব্যাপার? তুমি তো উঠবো না, তুমি তো মনে করো দিছো একবারে, প্রায় দিয়ে এলাইছিলা। হ্যাঁ। ওই যে ওইটা সিটি আনছো, আলে লাগাই নাও। আরে ওরা সেফটি মেফটি রাখো তো, আজকে আমার উঠে গেছে গা, একটু তাড়াতাড়ি দরকার পড়লে আমি তোমার 1000 টাকা ভাড়া দিই। 1000? যদি কারো 5000 তাও আমি রিস্ক নিতাম না, কারণ কি জানো? আমার জামাই হ্যাঁ। থাকে কই ঢাকায়, হ্যাঁ, যদি বাইসে একটা দুর্ঘটনা হয়ে যায়, রিস্ক নিব কে? তুমি। কোনো রিস্ক নাই। হ্যাঁ, আমি বাইরেই ভালাবনি, ঠিক আছে? শোনো, তুমি বাইরে ফালাও আর মনে করো যাই করো, বুঝছো? হুম। কাজ হবে না, রান আর খাওয়া লাগবে না, তুমি জুল খাইয়া যাও, আগে সিফটি নিয়ে এসো যাও। শুনো, এই মুহূর্তে তুমি আমারে ছাইরো না, আমি পড়ে যাবো গা, মাথা ব্যথা। তোমার পরওয়ার যাই করো, তোমার আলু পামি আর বলি না, তুমি যাও আগে সিফটি নিয়ে আসো, পরে আমাকে আসবা, যাও, আমি কোনো রিস্ক নিতে রাজি না, যাও। একটু আমার দিকে দেখো না, আমার শরীরটা তোমার দিকে দিকে দেখছি, কি অবস্থা, গরম কপটা এটা। গরম নাই, গরমে স্পিডে বাসে যাবা, স্পিডে বাসা থেকে আবা আয়া সুন্দর করে সিফটি দেন, তারপরে সুন্দর করে মনে করে করবা। শোনা ভাবি, তোমার হাতটা যে কইতাছি, আমার একটু দাও, আর তার যদি না দিতে চাও তাহলে আমি তোমার লাগে একটু শুই। শুয়ে থাকবা তো? হ্যাঁ, আর কিছু করবা না? কিচ্ছু করবো না। 5 মিনিট পরে সুন্দর করে যাবা গা। 5 মিনিট ওইলো, তারপর ঠিক তো আছে। মনে না সেটা বলবো। আচ্ছা কি করবা? দুধের সাথে গুলেই মিটাও, শুয়ে থেকে যাবা, কিছু করুন লাগবো না, আয়ো। লো। মামানি কেমন আছেন? আরে ভালো আছি, তুমি কেমন আছো? এই তো মামানি ভালো আছি। আরে বসো। মামা কই? তোমার মামা কই জিনি কি আছে, তুমি তো অনেক বড় হয়ে গেছো। আমি তো আরে মামাকে ফোন দিয়ে রাখছিলাম যে মামা আমি তো আসতেছি। তোমার মা অবশ্যই আমার কইয়ে গেছে, আমার বাইক নাইট আছে, যা লাগে তাই দিস। ও মামা আসবো কখন? কোন সময় তা ঠিক আছে। আচ্ছা তুমি তো বড় হয়ে গেছো, কিন্তু গায়ে গত রয়েছে, মানে শুকাইছো কিন্তু, পুষ্টির অভাব রে। কি বলেন মামানি? আমার বয়স অনুযায়ী তো আমার স্বাস্থ্য টাস্থ্য সবই ঠিকঠাক আছে। না না ঠিক নাই, একবার হুগে গেছে দেহ, ব্যাট নিচে থাও। ইস কি পুষ্টি, মনে হয় দুধ টুধ খাও না, না বেশি করে দুধ খাইলে তোমার শরীরটা একটু তাজা মোটা হইতো। মামানি আমার এই দুধ টুধ না পছন্দ হয় না, দুধ খেতে কেমন জানি লাগে। আরে এই দুধ আর এই দুধ না, বুঝে না সেরা। এই দুধ না মানে এইটা আবার কোন দুধ? এই দেখুন দুধ, এই যে দুধ দেখলি আকর্ষণ বাড়ি, এই দুধ। কি কোন মামানি,
আমি এত বড় হয়েছি কখনো তো দেখি নাই দুধ দেখে মানুষের আকর্ষণ হয়। আর এই দুধ দেখলে মরা মানুষ যেত হয়ে যায়, খারাই যায়। হাই হাই কি কোন, তাইলে তো আমার নানারে চেতা করতে হয়। মামনি আমার এই দুধের সন্ধানটা দেন তো, আমি এই দুটো নানারে দেখায় নানারে জানতো করি গা। হ্যাঁ সত্যি? হ্যাঁ। আরে হুনু, এই দুধটাকে তোমার দেহন লাগবে। তুমি যদি দেই একটু তাজা মোটা হও, স্বাস্থ্য হয়, তাহলে তোমার নানারে দেহন যাবে। মামনি চিন্তা ভাবনা কইরা। তাইলে আর দেরি করেন না, আমার এক্ষুনি খালি দেখান। আমি দেখে দেখি পুরো তরতাজা যদি হইতে পারি তাহলে আমি আজকে যাই নানার কবরে দেখাম। তোমার নানার কবর দেখাই থাকে, আগে তুমি বেটা দেখে নাও। ও হেরাই তো কইলাম, তাড়াতাড়ি আমার দেখান। এই দুটো কই আছে, যান নিয়ে আহেন তো, দেরি করেন না, যান যান। আরে আছে রো, সবুর করো। দুধ তো আছে লগেই, বুঝছো? কিন্তু দুধ সইয়ে ঠুয়ে দেহন লাগবে। এত দেখান লাগবো? আবার যদি এই দুধ দিয়ে তুমি অজ্ঞান হয়ে যাও, তাহলে কিন্তু তাজা মোটা হবার পারতা না। না না, আমি অজ্ঞান হবো না। আমি একবার সামনাসামনি সিংহ দেখে আমার অভ্যাস আছে, আমি তা দেখে ডরাম না। আপনি খালি তাড়াতাড়ি করে আমার দেখান। দেখবা তো, হ্যাঁ, দেখলে কিন্তু খাওয়ান লাগবে। অবশ্য দুধ তো আমি খাই না। আচ্ছা সমস্যা নাই, এরা যেহেতু খাইতে হইব আমি খামো। আপনি দেরি করেন না, তাড়াতাড়ি আনেন। আগে আমারে কথা দাও, দুধ দেখলে কিন্তু খাওয়ান লাগবে। এই যে আপনার আমি কথা দিলাম, আমি খামো। তাহলে এই দেখো, মামানি এটা আপনি কি দুধ দেখাইলেন? আরে এই দুধ দেখে তো মরা মানুষ খারাই যায়, বুঝো না? এই সানি লিওনির একটা গান আছে, এই গান দেই হ্যাঁ চিতের থেকে মরা মানুষ খারাই গেছে, পুরা পুরা বালি ছিল। হাসাই হ্যাঁ এই দুধই তো। জানেন মামি, আমার কি মনে হইতেছে, সানি লিওনের জায়গায় যদি আপনিটা দেখাইতো না, আরো দুই চারটা মানুষ এমনি খারাই যেত। ওরটা কি, তার সাথে তো দেখুন আপনারটা। আমার তো এখন মাথা মতো পুরাই নষ্ট হয়ে গেছে। তুমি কিন্তু কথা দিছো দুধ খাইবা, মানে খাইয়া লাও। ঠিক আছে মামনি, আমি আপনার এই দুধ খামো, সমস্যা নাই। তার আগে মামনি আমার একটা কথা আছে। কি কইয়া লাও? আচ্ছা, আপনি এমন একটা জুয়ান্ত একটা মাইয়া, আপনি পুরো একটা টাকলাম আমার কাছে কেমনি বিয়া বললেন? আরে আমার বাপ মাই ধরে দিছে, বুঝো না? বাপ মা গরিব, আমি তো বিয়ে বসাছিলাম না, মানে বিয়ে বইও একটা ঝামেলায় পড়ছি। আমার তো সময় দেও না, আর আমার এই দুধের প্লেকে চাইও দেয় না। তোমার মামাই কি এর পেগেট আনে, সহিত তেলে থয়, আর পেগেট নিয়ে বলে কই যায় না। আমি আবার ফুলে মিলে হালাই। আমার কথা কইেন না, আমি ছোট তেহারে দেখাইতেছি। হ্যাঁ আছে না, নিজের যতই সীতাবাক্য, আসলে একটা বিলাই। খাড়ে যাওয়ার আগে দেখতাম কি হয়ে গেলি পইরা যায়। আচ্ছা ওইটা বাদ দাও, অহনে আমার কথা দিছো দুধ খাবা, দুধ খাও। আচ্ছা সমস্যা নাই, যেহেতু মামা এখন হের দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করতে পারতেছে না, তার বাইক না হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। হ হ, আচ্ছা আমি আমার দায়িত্বটা তাহলে পালন করে লই। পালন তাড়াতাড়ি করে লাও। আচ্ছা মামানি, সব কথা কিন্তু এখন পাকাপোক্ত হয়েছে। হুম, এখন পঞ্চম দিই, আমি কিন্তু কথা দিছি যে আপনি দুধটা খামো, তাই না? হ্যাঁ। দেখেন আমি যে খাইতে যাবো, তখন যদি মামায় পড়ে তাইলে কিন্তু আমার একবার মাথা মতো কিন্তু গরম হয়ে যাবো গা। আরে না, তোমার মামা আইতো না, তে কইতে কই গেছে, তা ঠিক আছে, তুমি খাও দি। কারণ আমার না আবার কাজের মাঝখানে বিরক্তিটা আমার একটু পছন্দ হয় না। আমার কাজ করবো একবারে একটা না, কাজ শেষ না পর্যন্ত কারোর দিকে আমার ধ্যান খেয়াল যায় না। বাবা, বাইকনে একটা বড় ইয়া পাইকে গেছে, সবই বুঝে, কথা কর আগে সব বুঝে লাইছে। এখন আর দেরি করেন না, তাড়াতাড়ি আহেন। এই যে, মামানি আর কথা কইেন না তো, এখন আমার তোর সইতাছে না। যাক, বাস্তবে তো সানি লিওনের পাই নাই, তার সাথে দ্বিগুণ ধারে পাইছি। অনেকবারে মনে আশাটা একবার পূরণ করে নি। তুমি তোমার মামা তো চাপা মারতেছো, বুঝো না? আরে না মামানি, আমি দেখতে যেমন মনে করেন বাঘের মতন, আমি কাজও করি কিন্তু বাঘের মত। তোমার মামাও বাঘের মতো আহে, বিলে এমনিও কইয়া যায়। আর এত কথা কইরা দেহি কত জোর আছে, আসো। বুঝতে পারছি, আপনার একবারে খাতা কলমের প্রমাণ দিতে হবে, তাই না? আপনার আমি একবারে খাতা কলমের প্রমাণ দিতেছি, তারপর আপনাকে বিশ্বাস হইব। বাইক না, তোমার কথা কাজে কিন্তু মিল আছে, বুঝো নাই? আর তোমার মামা তো দেওয়ার আগে হইয়া পড়ে, আর তোমারটা কিন্তু আমার এই কোনটাই ঠেকছে। হাসাই ও বাইক না, তুমি থাকলে আর আমার কোনো চিন্তা নাই, প্রতিদিনই সানি লোটা তুমি খাবা। হ্যাঁ এই, আরে তুমি এই, আমি 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 আই তোর না, আমি কইছিলাম বারে বারে যে তুই খাইছ না, আর তুই কি খেতেছ বাইনারে? ছোট পোলা পান এইগুলি শিখাইতেছস আবার খোলাইয়া। আরে হুনো, বাইক নিয়ে দুধ খাওয়াইছে, দুধ খাওয়াইছি, বাইক নিয়ে তো না হয়ে গেছে। ওখানে রাজ্যে বাসকে দুধ থেকে বাইনারে দুধ খাইবে না। আর দুধ নাই, কোম্পানির কি দুধ নাই?
ফ্রিজে কি দুধ নাই? তুই এই দুধ খেলাইতি? মামা কোম্পানি দুধের না, এই দুধটা কেমন জানি একটু বেশি পুষ্টিকর। একেবারে 32টা ফালা তুমি, হ্যাঁ? এত পোলাবান জয়ী হয়ে গেছে, বড় ডেকটা হয়ে গেছিস গা। তোরে তোরে করতেছি। আই তুই আমার সামনে বাইরে বাইরে এক টাকা। যাও, আমার ভুল হয়ে গেছে। না ভাই না, কি এর ভুল? এটা ভুল। জামের কথা শুনোস না? বেরো। আবার থামছিস কে? মামা তাহলে আমি তো কার দুধ খামু? তোরে খারাপ, তোর বাপেরে ফোন করতেছি, ফোন করে তাড়াতাড়ি তোরে কাল পরশু বলে বিয়া করাই দিব। তাছাড়া তোরে রাখলে যে কোনো আত্মীয় বেদ পাঠাবো, প্রবলেম আছে। তুই সব খারাইবার চাইবি। আরো কি না জিনিস। যা 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 যা, ওই করে যা, ওই করে। তাড়াতাড়ি একটু করে। ইস, মাথাটা গরম হয়ে গেল গা। হ্যাঁ, ওই যে যাই ভাবির কাছে গেলাম, ভাবির লড়াই দিল। ভাবলাম যে বইয়ের কাছে যায়, ওর কাছে যা সান্ত্বনাটা করি, শান্তি করি। আরই অশান্তি খাইবার পেলাম। বাইনার এই দুধ খাই, লড়াই খাইলো। কই যাই।